শিক্ষা, নবীর আদর্শ, নবীর তালিম যে মানুষের ভিতরে, যে জাতির ভিতরে, যে লোকদের ভিতরে যত সুন্দর থাকবে, সেই জাতি, সেই মানুষ তত সুন্দর হবে। যে জাতির ভিতরে যত বেশি থাকবে নবীর শিক্ষা, নবীর আদর্শ, তালিম, সেই জাতি, সেই মানুষ তত বেশি সভ্য হবে, আদর্শবান হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু হিন্দুস্তানের মহান এক বুজুর্গ। শুধু বুজুর্গই না, এক আলেমে বেবদল, এমন একজন আলেম আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন যার দৃষ্টান্ত পেশ করা অসম্ভব। মুফাসসির, ফকিহ, মুহাদ্দিস, হর তরহের ইলম, জ্ঞান ও ভান্ডারের অধিকারী আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। ওনার এক শাগরেদ ছিলেন, মুরিদ ছিলেন, হিন্দুস্তানেরই এক নামকরা কবি আব্দুল হাফিজ জৌনপুরি ছিলেন। বড় যোগ্য বিজ্ঞ মানুষ। শেষ জমানাতে হযরত হাকিমুল উম্মাত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর কদমে যাওয়ার তৌফিক হয়েছে। হযরত হাকিমুল উম্মাতকে যখন উনি পেলেন এবং দ্বীনের সঠিক তালিম, শিক্ষা বুঝতে পারলেন যে দ্বীন কাকে বলে, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, আদর্শ কাকে বলে, মানুষত্ব বোধ কাকে বলে, এটা যখন বুঝতে পারলেন, তখন কবি আব্দুল হাফিজ জৌনপুরি উনি বলেন, আমরা সারাটা জীবন যে জিনিসকে আদর্শ মনে করতাম, শিষ্টাচারিতা মনে করতাম, ভদ্রতা মনে করতাম, মডেল মনে করতাম, থানা ভবনের মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর সোহবতে যাওয়ার পরে এটা বুঝতে পারলাম আমাদের চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল ছিল, আমাদের ফিকর ও আফকার, বুঝ বুদ্ধি সম্পূর্ণ গলত ছিল। আমরা যে জিনিসটাকে আদর্শ এবং মডেল মনে করতাম, থানা ভবনে যাওয়ার পরে বুঝলাম যেটা আমাদের বুঝ বুদ্ধি গলত। আসল আদর্শ, আসল মডেল, আসল দ্বীন, আসল চরিত্র, আসল চরিত্রের শিক্ষা কোনটা, সেটা আমরা থানা ভবনে যাওয়ার পরেই বুঝতে পারলাম। এর আগে আমরা বুঝতেই পারিনি। আমার ভাইরা, এজন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। এখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার হুকুম হাকাম মতো একটা সুন্দর জীবন বানানোর জন্য, সুন্দর একটা ইমানি জিন্দেগি সাজানোর জন্য। মসনবীর ভিতরে মৌলানা জালালউদ্দিন রুমির এই কবিতা আছে, ইনসান বারায়ে লাহম শাহম পোস্ট রিস, গোশত, মাংস, হাড্ডি বিশিষ্ট একটা দেহের নাম মানুষ না। যেভাবে আমরা একটা মানুষ, দেহের ভিতরে কতগুলো গোশত আছে, কতগুলো হাড্ডি আছে, মিলে একটা দেহ, একটা শরীর। মৌলানা জালালউদ্দিন রুমি বলেন, ইনসান বারায়ে লাহম শাহম, এই হাড্ডি, মাংস, গোশতের নাম মানুষ না। মানুষ কাকে বলে? ইনসান জুজ রেজায়ে দোস্ত রিস, মানুষ আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর রেজা ছাড়া আদমি একটা মানুষের ভিতরে আসতে পারে না। অর্থাৎ মানুষ ওই মানুষকে বলে যার ভিতরে এমন এক ফিকির তৈরি করে রাখছে যে আমি এই দুনিয়াতে এমন ভাবে জীবনযাপন করব, আমি যেন আমার মাওলাকে রাজি খুশি করে চলতে পারি, আমি আমার মাওলার রাজি খুশি অর্জন করতে পারি, আমি আমার মাওলার রাজি খুশি অর্জন করে কবরে যেতে পারি। রেজায়ে এলাহি, রেজায়ে মাওলার, আল্লাহর সন্তুষ্টির এক ফিকির তার ভিতরে লেগে থাকে। এই ফিকির যে মানুষের ভিতরে আছে, সেটা হলো মানুষ। একজন দোকানদার, সে সারাটা দিন বাজারে দোকান করে। একজন জেলে সারাটা দিন সে হাওরে কিংবা নদীতে কিংবা খাল বিলে মাছ ধরে। একজন কৃষক সারা দিন রোদ্রে পড়ে, বৃষ্টিতে ভিজে চকের ভিতরে কাম করে। প্রবাসের জীবনে বাবা মা অর্থকরী কামানোর জন্য প্রবাস জীবনের জ্বালা যতন বরদাস্ত করে। কিসের জন্য বলেন? ছেলে সন্তানের খুশি পাওয়ার জন্য, বাবা মার খুশি পাওয়ার জন্য এই কষ্টগুলো করে। টাকা কামাবে, বিবি খুশি হবে, বিবিকে পছন্দ মতো জিনিস দিবে, সন্তানাদি খুশি হবে, তাদেরকে তাদের জরুরত পূরণের জিনিস দিবে। বাবা মা অসুস্থ, তাদের সেবা যত্ন করবে, তাদের খেদমত করবে। এদের সন্তুষ্টি চায়, এদের খুশি চায়। এজন্য একজন মানুষের জন্য এই হাজারো কষ্ট করা সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। না হয় অপরকে খাওয়ানোর জন্য এত কষ্ট করা, অপরকে খাওয়ানোর জন্য দিনভর মেহনত করা, এটা এত সহজ কাজ না, বহুত কঠিন কাজ। কিন্তু যখনই একজন বাবা, একজন মুরব্বী, ঘরের একজন দায়িত্ববান জিম্মাদার, সে দেখে যে আমার পিছনে আমার বাবা মা আছে বৃদ্ধ, তাদের সেবা করা দরকার, আমার বিবি বাল বাচ্চা আছে, তাদের দেখাশোনা করা দরকার, এই কষ্ট তার জন্য সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। আমার ভাইয়েরা, যেভাবে বাবা মার জন্য, ছেলে সন্তানের জন্য, প্রিয়জনের জন্য দুনিয়াতে কষ্ট করা হয়, যে কষ্টের দ্বারা তারা খুশি হবেন, কষ্ট করব, টাকা কামাবো, টাকা দিয়ে তাদের জরুরত পূরণ করব, তারা
খুশি হবেন, তাদের খুশি আমার পাওনা। ঠিক মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন মুমিনের ভিতরে, একজন মানুষের ভিতরে আল্লাহর খুশি এমন তালাশ থাকা দরকার যে আমার মাওলা কোন কাজে আমার উপরে খুশি, আমি আমার মাওলাকে কিভাবে খুশি করে এই দুনিয়াতে চলবো। যেহেতু এই দুনিয়া কয়েকদিনের, আমরা এখানে ছিলাম না, আবার এখানে আসছি, থাকবো না। একটা স্টেশন গাছ, যেভাবে আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি, হয়তো 2 ঘন্টা 4 ঘন্টার একটা অবস্থান আপনাদের সাথে, আবার আমি এখান থেকে নিজ সফরের গন্তব্যস্থলের দিকে আগাতে থাকবো। এই পুরোটা দুনিয়া হলো একটা স্টেশন, একটা স্টেশন, কিছুদিনের এক অবস্থান। এখানে যেহেতু আমরা স্থায়ী থাকবো না, আল্লাহর হুকুমে আমরা আসছি, নিজ ইচ্ছায় আমরা আসি না, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আবার যখন যাওয়ার মুহূর্ত আসবে, আল্লাহ আমাদেরকে উঠিয়ে নেবেন। কোনো মানুষ এই দুনিয়াতে এমন নেই যে আমাদেরকে রাখতে পারবেন, কোনো মানুষ এমন নেই যে আমাদেরকে বাধা দিতে, আল্লাহ যখন চাবেন তখন আমাদেরকে উঠিয়ে নেবেন। তো আমাদের আশা এবং থাকা এবং ওনার কাছে পাড়ি দেওয়া কোনোটাই আমাদের ইচ্ছাধীন না, আমাদের ইচ্ছাধীন। আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, এখানে যে কয়দিন আল্লাহ চাবেন থাকবো, যখন যাওয়ার চলে যাব। তো আসি নাই নিজ ইচ্ছায়, থাকতেও পারতেছি না, যে কয়দিন আমি চাবো ততদিন, কারো অধীনে না এটা। যখন চলে যাওয়ার চলে যাব। যেহেতু এখান থেকে যেতে হবে, আমরা পরাধীন পরবাস জীবনের জীবনযাপন করতেছি আমরা এখানে। প্রবাসী মানুষ যখন যেভাবে প্রবাসে থাকে আর হামেশা ভাবে এই 2 বছর, এই 5 বছর, এই 3 বছর, এই 6 মাস থাকবো, এরপরে দেশে যাব। প্রবাসী মানুষগুলো যখন দেশে আসে কত খুশি তাদের চেহারায় থাকে, কিন্তু এই খুশি তাদের থাকে যারা প্রবাসে অর্থকরী কামায়া কিছু অর্থকরী নিজের কাছে জমা করতে পারে। এমনও প্রবাস মানুষ আসে যে আপনজনকে না জানিয়া এমনি চুপে চাপে চলে আসে, পরনের কাপড় নিয়ে, খালি হাতে, মুখ দেখানোর সুযোগ থাকে না। দীর্ঘদিন পর্যন্ত প্রবাসে রয়েছে, কিছুই কামাতে পারে না, কারো খুশি সে পায় না। আমার ভাইরা, দুনিয়াটা আখিরাতের জন্য এমনই, যেমন দুনিয়াতে একটা প্রবাস জীবন। এখানে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করে না চলি, গুনাহের কাজ না ছাড়ি, আল্লাহর হুকুম মতো জীবন না বানাই, তো আল্লাহর কসম, যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, ওই প্রবাসী মানুষের মতো যে প্রবাসী থেকে অর্থকরী কামায় নাই, দেশে আসতে তার লজ্জা লাগে, বাবা মাকে মুখ দেখাইতে লজ্জা লাগে, বিবি বাল বাচ্চাকে মুখ দেখাইতে, বন্ধু বান্ধবকে মুখ দেখাইতে লজ্জা লাগে। এমন লজ্জা আমাদেরও লাগবে যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব খালি হাতে। এই জন্যই মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, একটা দেহ, একটা বডি, হাড্ডি গোস্ত বিশিষ্ট একটা বডির নাম মানুষ না। যেভাবে আমরা সব মানুষ হাড্ডি চামড়ায় বিশিষ্ট একটা মানুষ, উনি বলেন এটা কোনো মানুষ না। যে মানুষের ভিতরে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর হুকুম মতো জীবনযাপন নাই, আল্লাহকে পাওয়ার, আল্লাহকে খুশি করার জজবা যার ভিতরে নাই, সেটা মানুষ না, সেটা একটা পশু, বনের একটা হিংস্র প্রাণী, একটা জানোয়ার। ইনসান তো সে, মানুষ তো সে, যার ভিতরে তার মাওলাকে রাজি খুশি করার এক পিপাসা লেগে থাকে, পিপাসিত ব্যক্তির ন্যায় তার হৃদয়টা ছটফট করতে থাকে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। সে দোকানদারি করে, এর ভিতরে সে আল্লাহকে চায়। দোকানদারি করে এই জন্য যে দোকানদারি করা তার হালাল অর্থকরী কামানোর জন্য একটা মাধ্যম। এই দোকানদারি করে হালাল অর্থকরী কামাবে, এগুলো নিয়ে বাল বাচ্চাকে খাওয়াবে, আর মনে মনে ভাবে আল্লাহ এই মুদি দোকানদারি করি, কিংবা মাছ বিক্রি করি, কলা বিক্রি করি, নারিকেল বিক্রি করি, ঠেলায় দাঁড়ায়া ফল বিক্রি করি, ভ্যান গাড়িতে, আমার জিম্মায় যদি আমার বিবি বাল বাচ্চা মা বাবার দায়িত্ব না থাকতো, আমি আপনার কদমে সেজদায় পড়ে থাকতাম, আপনাকে পাওয়ার জন্য মাওলা, আপনাকে পাওয়ার জন্য সেজদায় পড়ে থাকতাম, কিন্তু আমার কাছে তো সেই সুযোগ নাই। আমার ভাইয়েরা, এই মনোমানসিকতা নিয়ে, এই চিন্তা চেতনা নিয়ে যে ব্যক্তি ভ্যান গাড়িতে ফল বিক্রি করে, দোকানে বসে মুদি মাল বিক্রি করে, কলা আম বিক্রি করে, এই মানুষটা ফল বিক্রি করে না, এই মানুষটা মুদি মাল বিক্রি করে না, কারণ আল্লাহ পাকের রেজা ও সন্তুষ্টি অর্জন করে, সে আল্লাহ পাকের খুশি অর্জন করে। কারণ এই দোকানদারির মধ্যে আল্লাহর খুশির তালাশ, আল্লাহকে পাওয়ার তালাশ। হযরত মূসা আলাইহিস সালাম কোন এক জঙ্গলা ঝাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে এক রাখাল বকরি পালতেছে, আর সে নিজে নিজে এই গুনগুনাইতেছে, নিজে নিজে এই কথা বলতেছে, হে আল্লাহ, যদি আপনাকে পেতাম তো আমার এই বকরিগুলোর দুধ আপনাকে খাওয়াতাম, যদি আপনাকে পেতাম আপনার পাও দাবিয়ে দিতাম, যদি আপনাকে পেতাম আপনার মাথা আমি আশ্রিয়ে দিতাম। কিভাবে পাবো গো মাওলা আপনাকে, কিভাবে পাবো? এভাবে প্রিয় মাওলার সাথে দিলের ভাব, প্রেমময় ভাব, এটা সে প্রকাশ করতেছিল। হযরত মূসা আলাইহিস সালাম শুনলেন, উনি তো শরীয়তের নবী এবং জালালি নবী, উনি বড় গোসা জাহির করলেন, রাগ জাহির করলেন,
বলেন, হে রাখাল, আল্লাহরও কি কোনো পেট আছে নাকি যে তুই তোর বকরির দুধ খাওয়াবি? আল্লাহরও কি পাও আছে নাকি যে তুই তার পাও দাবিয়ে দিবি? আল্লাহরও কি মাথা আছে নাকি যে তুই তার মাথা আছড়িয়ে দিবি? এভাবে এমন এক শান ও জালালের সাথে ওই রাখালকে ধমক দিছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই রাখাল বকরি নিজ জায়গাতে ফেলে ভয়ে আতঙ্কিত হয়ে একদম জঙ্গলের মধ্যে ছুটে গেছে, জঙ্গলের মধ্যে ভাইয়ে গেছে। সাথে সাথে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী অবতীর্ণ করলেন, হে মুসা, তু বারায়ে ওয়াসল করদান আয় মুসা, নে বারায়ে ফসল করদান আয় মুসা। হে মুসা, আমি তোমাকে পাঠিয়েছি এই জন্য, এই পথভুলা মানুষ যারা আমাকে চিনে না, আমার বন্দিগির ঢং বোঝে না, আমার বন্দিগির তরিকা বোঝে না, তাদেরকে আমার বন্দিগির ঢং শিখাইতে তোমাকে পাঠিয়েছি। যারা আমাকে চিনি না, আমার পরিচয় দিয়ে আমার সাথে মিলানের জন্য তোমাকে পাঠিয়েছি, তোমাকে ভাবে ধমকানোর জন্য পাঠাই নাই। এই রাখাল সে তার হৃদয়ে আমার প্রেম রাখে, আমার ভালোবাসা রাখে, আমার মহব্বত রাখে, কিন্তু সেই কিভাবে সে প্রকাশ করবে সেটা সে জানে না। সেই বন্দিগির ঢং সে বোঝে না। নিজে যতটুকু বুঝছে ততটুকুই নিয়ে নিজের অন্তর দিয়ে গুনগুনাইতেছে সে। তুমি তাকে এই কথা কেন বললে? যাও তুমি তাকে তালাশ করো, তাকে খুঁজে আনো। আমার ভাইয়েরা, তো রাখাল বকরি পালতেছে আর তার তালাশ হলো এই, মাওলা তোমাকে পেতাম, আমার বকরির দুধ খাওয়াতাম, তোমাকে পেতাম, তোমার মাথাটা আছড়িয়ে দিতাম, তোমাকে পেতাম, তোমার পাও দুটো দাবিয়ে দিতাম। রাখাল তার তালাশ হলো এই। ঠিক তদ্রূপ একজন মানুষ দোকানদারি করে, কিংবা মাছ ধরে, কিংবা কৃষি কাজ করে, কিংবা অটো চালায়, গাড়ি চালায়, তার অন্তরাত্মার গভীরে এরকম এক পিপাসা লেগে আছে যে মাওলা তোমাকে কিভাবে পাব, তোমাকে কিভাবে রাজি করব, তোমাকে কিভাবে খুশি করব। এই ফিকির যার ভিতরে থাকে সেই হলো মানুষ, সেই হলো ইনসান, সেই হলো মানুষত্বের হক আদায় করে এই দুনিয়াতে সে জীবন যাপন করে। সেই হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাচ্চা আওলাদ, সাচ্চা সন্তান, যার ভিতরে এই ফিকির আছে। যার ভিতরে ফিকির নাই, শুধু ফিকির দুনিয়া কামানো, ঘর বানানো, মাল কামানো, দোকান সাজানো, যৌবন চাহিদা পূরণ করা, হাসি খেল তামাশার ভিতরে জীবন পার করে দেওয়া। আমার ভাইরা, জংলা ঝাড়ের একটা পশুর এই চরিত্র। ক্ষুধার সময়ও খায়, ঘুমানোর সময়ও ঘুমায়, ওর যখন অশ্বমের চাপ আসে পেশাব পায়খানা করে দেয়, যখন যৌবন চাহিদার প্রয়োজন হয়, তো এই জংলা ঝাড়ের এই পশুটা, এই হিংস্র জানোয়ারটা, এই রাস্তাঘাটের কুকুরটা ওর যৌবন চাহিদার জন্য ঘুরঘুর করে উঠতে থাকে। কোথায় গেলে ও যৌবন চাহিদা পূরণ করতে পারবে? ওর ভিতরে আল্লাহর পিপাসা নাই, আল্লাহর তালাশ নাই, আল্লাহর বন্দিগি নাই, রাসূলের আদর্শ নাই, ঈমান ইসলাম নাই, তাকওয়া তাহারাত নাই, হালাল হারাম নাই। ওই জিনিসগুলো বোঝে না, এই জিনিসগুলো জানে না। ও একটা কুকুর। তো একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ওই পিপাসা না থাকে, তার ভিতরে শুধু এই ফিকির, দোকান দিব, ঘর বানাবো, বাংলা দিব, টাকা কামাবো, বিদেশ যাব, প্রবাসে যাব, কাকে মারবো, কাটটা নিব, কাকে ঠকাবো, কোথায় চুরি করব, কাকে ওজনে কম দিব, বোনেরটা কিভাবে মারবো, ভাইয়েরটা কিভাবে মারবো, আইল কিভাবে ধাক্কাবো, গাছ কাটটা নিব, কোন ফলটা চুরি করব। এই যার ভিতরে ফিকির, এটা একদম একটা পাক্কা চতুষ্পদ জন্তু, জানোয়ার। এই মানুষ নামের হাড্ডিগ্রস্ত বিশিষ্ট মানুষ নামের পশু সে। মানুষ নামে কি পশু, যার ভিতরে ফিকির নাই। আমার ভাইরা, তু বরায়ে বন্দিগি হে ইয়াদ রাখ, তু বরায়ে বন্দিগি হে ইয়াদ রাখ, নে বরায়ে শর্মিন্দগি হে ইয়াদ রাখ। তুমি এই দুনিয়াতে এসেছো আল্লাহর খুশি তালাশ করার জন্য, বন্দিগির জন্য, বন্দিগির জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর হুকুম আহকাম মতো জীবন বানানোর জন্য, আল্লাহর খুশি নিয়ে জীবন যাপন করার জন্য, এবং আল্লাহর খুশি নিয়ে কবরে যাওয়ার জন্য। এটা যদি না হয় তো একদিন মরনা है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। একদিন মরতে হবে আমাদের সকলে। ভালো মন্দ সব কাজগুলো সামনে এসে যাবে, সব কাজের হিসাব আমাদের দিতে হবে। এজন্য বন্ধুগণ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, ঘুম ভাঙ্গো, ঘুম ভাঙ্গো, অলসতা দূর করো। শুধু মনে করিও না আমি মানুষ। তোমার ভিতরে যদি আল্লাহর পিপাসা না থাকে, আল্লাহর হুকুম মতো জীবন যাপন না থাকে, তো মানুষ রূপী তুমি একটা জানোয়ার, মানুষ রূপী তুমি একটা পশু। মানুষের আকৃতি পড়া শুধু তোমার ভিতরে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান, আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন। আমার ভাইরা, আল্লাহর মহব্বত অর্জন হয় আল্লাহর মহব্বতওয়ালা বান্দাদের সোহবত, পরশ, দোয়া, লালন পালনের বরকতে। যে সন্তান মা বাবার সুন্দর লালন পালন পায়, ওই সন্তানই ভালো হয়, ওই সন্তানই ভালো হয়। কথা বুঝতেছেন? ঘটনা মনে পড়লো, আমার দাদা পীর হযরত শাহ সাইয়্যিদ আবুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক মহল্লা থেকে কিছু মানুষজন গেছেন, গিয়ে বলেন, হুজুর আমাদের মসজিদে একজন ইমাম লাগবে, একজন ইমাম দিবেন ভালো দেখে আপনার পছন্দ মতো। হযরত বলেন, ঠিক আছে, এভাবে পেলে আপনাদেরকে জানাবো। কিছু
কিছুক্ষণ পরে একজনে বলে, হুজুর যাকে দিবেন কোরআনে পাকের তেলাওয়াতটা খুব সুন্দর হয়। হযরত চুপ রইলেন। আর একজন বলেন, হুজুর যাকে দিবেন গলার সুরটা খুব সুন্দর হয়, সুর দিয়ে ওয়াজ করতে পারে এরকম। আর একজন বলেন, হুজুর দেখ চেহারাটা ভালো হয়, সুরাতটা সুন্দর হয়। আর একজন বলেন, হুজুর উঁচা লম্বা হয়। এভাবে 5-7 জনে 5-7 কথা বলার পর হযরত হারদুই রাহমাতুল্লাহ বললেন, মিয়া পোলা একটা এরকমের জন্ম দিয়ে আমার কাছে দিয়া যাও, আমি ওকে এভাবে লেখাপড়া করাইয়া পরে তোমাদের মসজিদে ইমাম বানাই দেব। যেভাবে সব গুণে গুণান্বিত, সব গুণে গুণান্বিত পোলা এরকম একটা জন্ম দিয়ে আমার কাছে দিয়ে যাও। কথা বুঝতেছেন? আমার কাছে দিয়ে যাও, এরকমের ইমাম তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের জন্য নিযুক্ত করব, তোমাদেরকে দিব। কথা বোঝেন না? সুন্দর একটা জীবন, সুন্দর একটা জীবন বানানোর জন্য সুন্দর মানুষের সোহবত দরকার, যে হাজারো গুণে গুণান্বিত, শত গুণে গুণান্বিত এরকম মানুষের সোহবত দরকার, পরশ দরকার। আল্লাহর নেক বান্দাদের সাথে তওয়িল ওঠা বসা দরকার। এরপরে নিজের ভিতরে সুন্দর আখলাক আসে, সুন্দর চরিত্র আসে, সুন্দর দ্বীন আসে, সুন্দর ঈমান। সেই জিনিস যাতে অর্জন হয় সেই জন্য আল্লাহ পাক দুনিয়াতে যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদেরকে পাঠিয়েছেন, ওলিদেরকে পাঠিয়েছেন। তাদের সোহবত, তাদের সঙ্গ নিয়ে নিজের ভিতরে তাদের থেকে পাওয়া ভালো গুণগুলো নেওয়া আর নিজের ভিতর থেকে অসৎ চরিত্রগুলোকে দূর করে দেওয়া। এভাবেই একজন অসুন্দর মানুষ সুন্দর হতে পারে, অভদ্র মানুষ ভদ্র হতে পারে, একজন বেনামাজি নামাজি হতে পারে। আল্লাহর মহব্বত থেকে দূর যার জীবন, সেই মানুষটা আল্লাহর মহব্বতে ডুবা ছটফট হওয়া একটা জীবন বানাতে পারে। কবি আব্দুল হাফিজ জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির কথা বললাম, একজন শেষ বয়সে হযরত হাকিমুল উম্মাতের হাতে বায়াত হয়েছেন। শেষ বয়সে, বৃদ্ধ বয়সে বায়াত হওয়ার পরে আল্লাহ আল্লাহ যখন জিকির শুরু করলেন, আল্লাহর নামের জিকির শুরু করলেন, তো আল্লাহর নামের এক আসর আছে, রং আনে, রং নিয়ে আসে। রং মদ খায় নেশাখোর মানুষ, মদের প্রভাব তাকে দেখলে বোঝা যায়, তাকে দেখলে বোঝা যায় যে এই লোকটা নেশাখোর। তার চোখ চাহনিতে, কথাবার্তার ভিতরে নেশার প্রভাব ওইটা ওঠে। ওঠে কি ওঠে না বলেন? ওঠে। এটাই বাস্তব। যারা নেশাখোর মানুষ তাদেরকে দেখলেই বোঝা যায়। আমরা একবার এক পুলিশ টিম, গোয়েন্দা সংস্থার লোক এই চোর, ডাকাত, নেশাখোর এই সকল মানুষ ধরে, তো তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা বুঝেন কেমনে এভাবে যে মারেন, গিরায় গিরায় পিটান, যে কোথায় কি খাইছিস বল, কোথায় কি লুকানো আছে বল, গিরায় গিরায় পিটাইয়া ফুলাইয়া ফেলান, আপনাদের একটু মায়া লাগে না? ওই বেটা বলে, স্যার আমি খাই নাই, আমার কাছে নাই, কিন্তু তারপরে আপনার পিটাইতে থাকে। আমি দেখছি, চোখের সামনে দেখছি, পিটাইয়া গোড়ালি ফাটাইয়া ফেলায়, পায়ের হাঁটু ফাটাইয়া ফেলায়, আর বলে, স্যার আমি খাই না, আমি জানি না ওইটা কোথায়, কিন্তু গিরায় গিরায় পিটায়। তো আমরা বললাম যে এইভাবে গিরায় গিরায় পিটা একদম রক্ত বের করে দেয়, আর ওরা বলে, স্যার খাই নাই আমরা, আপনাদের কি মায়া লাগে না? এমনি পুলিশ হাসে। বললাম, হাসেন কেন, বলেন বিষয়টা কি? বললো, হুজুর আমরা যাদেরকে পিটাই এগুলোর ঠিকই পিটাই, এ দেখলেই বুঝি যে এগুলো তেদি খায়। কেমনে বোঝেন? হুজুর ওগুলোর চোখের ভিতরে বোঝা যায়, যেগুলো তেদি খায় ওদের চোখ দেখলে বোঝা যায়, ওদের দাঁত দেখলে বোঝা যায়, ওদের জিহ্বা দেখলে বোঝা যায়। ওদেরকে পিটানের আগে ওদের চোখ খুলে দেখি, এইভাবে যে চোখ দেখা, তো জিহ্বা বের করলে আমরা বুঝি যে এটা খাইছে কিনা, খায় কিনা, কয়দিনের অভ্যাস এদের ভিতরে আছে খাওয়া। আমরা যে হুজুর মাইরা রক্ত বের করে ফেলি, জোড়ায় জোড়ায় পিটাই, গোড়ালি ফুলাইয়া দি পায়, এমনি মারি না। আমরা দেখলে বুঝি যে কোনটায় খায় কোনটায় খায় না। কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার এই নাপাক মদ নেশা জাতীয় বস্তু যদি কেউ খায়, এটা তার চোখ চাহনি জবানের ভিতরে প্রভাব রেখে যায়। চোখ চাহনি দেখলে বোঝা যায় এই লোকটা নেশাখোর। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির সামনে হযরত শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহি তার শায়েখ একবার বসা ছিলেন। ইশক ও মহব্বতের দরিয়াতে ঢেউ খেলতেছিল মাওলানা জালালউদ্দিন রুমির অন্তরাত্মা। ডাক দিয়ে বললেন, হে জমানার শামসুদ্দিন তাবরিজি, আমার শায়েখে কুল, নূরে খোদা, নূরে হেদায়েত, আপনি আপনার সিনায় আথার থেকে, পবিত্র আত্মা থেকে আপনি আমাকে একটা ফোঁটা দেন, যা আপনার অন্তরাত্মার ভিতরে আল্লাহর ইশক ও মহব্বতের সীমাহীন দরিয়া ঢেউ খেলতেছে, তার থেকে একটা বিন্দু আমাকে দেন। শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ বললেন, আরে ভাই কি আপনি বলেন,
কোথায় আল্লাহ পাকের পূর্ব মোহাম্মতের দৌলত আর কোথায় আমি? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে বললেন যে হযরত, দুনিয়ার নেশাখোর নেশা করে, এরপরে নেশার গন্ধ, মদের গন্ধ ঢাকার জন্য এলাচি চাবায়, লং চাবায়, চকলেট খায়, অথবা কোনো সুগন্ধময় বস্তু মুখে দিয়ে মদের গন্ধ, নেশার গন্ধ ঢাকার চেষ্টা করে। কিন্তু এই মদ তার ভিতরে ঢোকার কারণে এই মদের যে আসর প্রভাব তার চোখ চাহনিতে লেগে আছে, তার জবানে ঠোঁটে লেগে আছে, তার অঙ্গ প্রত্যঙ্গে লেগে আছে। এইটা সে ঢাকবে কিভাবে? এটা তো ঢাকা যাবে না। তো আপনি যতই বলেন আমার কাছে কিছু নাই, কিন্তু আপনার চোখ চাহনিতে, আপনার আদর্শে, আপনার চরিত্রে, আপনার বিন্দু বিন্দুতে ফুটে ওঠে ইশক মাওলার, আল্লাহর মহব্বতের এক সীমাহীন দরিয়া আপনার অন্তরাত্মার ভিতরে বিরাজমান করতেছে। আপনি তার থেকে আমাকে একটু দেন, আমাকে একটু পিলান, আমাকে একটু পান করান। আমার ভাইয়েরা, আমাদের মতো পাপী তাপী মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক হর জমানাতে আল্লাহর প্রিয় বান্দাদেরকে নির্বাচন করছেন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিযুক্ত করছেন, তাদেরকে তাদের কাছে পৌঁছাইছেন, অথবা যারা আল্লাহকে চেয়েছেন তাদেরকে তাদের কাছে যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন। যাও, তাদের দুয়ারে যাও, তাদের কাছে যাও, তাদের সোহবতে পড়ো, তাদের পরশে পড়ো, এভাবে আমার মহব্বত শিখো। এটা কতটা দামি, কতটা মূল্যবান দেখেন। প্রিয় নবী সারা দিন রাত নিজ কাজে ব্যস্ত থাকেন, দ্বীনের দাওয়াতে ব্যস্ত থাকেন, সাহাবাদের নানান বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। মাত্রই নিজের গৃহে পৌঁছলেন, আম্মা জানদের সাথে একটু আরামে বসবেন, খাবেন, কিংবা একটু বিশ্রাম নিবেন, এর ভিতরেই ওহী অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি আপনার ঘরের আরাম ছাড়েন, বিশ্রাম ছাড়েন, শান্তি ছাড়েন। এই আরাম বিশ্রাম নিয়ে আপনি ঘরে থাকলে আপনার ওই সাহাবীরা যারা আমাকে তালাশ করতেছে, আমাকে পাইতে চাইতেছে, আমার দিকে বারবার চাইতেছে, আপনার সোহবত থেকে তারা বঞ্চিত থাকবে। আপনার নূরের, আপনার সিনার নূরের দৌলত থেকে তারা বঞ্চিত থাকবে। অতএব আপনি নিজের আরাম ছেড়ে দেন, নিজের ঘুম ছেড়ে দেন, নিজের ঘর থেকে বেঘর হন, অর্থাৎ ঘর থেকে বের হন, মসজিদে যান। দেখেন সাহাবাদের একটি জামাত সেখানে বসা, তাদের কাছে গিয়ে বসেন। আপনার নবুয়তের নূরের সোহবতের দ্বারা তাদেরকে মুনাওয়ার করেন, তাদেরকে আলোকিত করেন। আমার ইশক মহব্বত পাওয়ার যোগ্য তাদেরকে বানিয়ে দেন, নিজের ঘর থেকে বের হন। ওহী অবতীর্ণ হলে আল্লাহ নবী দ্রুত ঘর থেকে বের হয়ে গেছেন। মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, গিয়ে দেখলেন সাহাবাদের এক জামাত গোল হয়ে বসা। আল্লাহ নবী তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করো, কিসের জন্য এখানে বসা? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ নাদউন আল্লাহ, আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করতেছি, জিক্র আজকারের ভিতরে মশগুল আছে। আল্লাহ নবী বললেন, কেন এই কাজ তোমরা কেন করতেছো? তো সাহাবায়ে কেরাম বললেন, আমরা আল্লাহর খুশি তালাশ করি, আল্লাহর রেজা তালাশ করি, আল্লাহর সন্তুষ্টি তালাশ করি। আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহর সন্তুষ্টির মর্তবা আমাদের কিভাবে নসিব হবে, আমরা আল্লাহর দুয়ারে কিভাবে পৌঁছবো, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের কাতারে কিভাবে দাঁড়াবো। আমার ভাইয়েরা, দুনিয়াতে একজন মানুষ কাউন্সিলর, তো এলাকার যারা সাধারণ জনগণ তারা চায় এই কাউন্সিলরের সাথে তাদের একটা সুসম্পর্ক হোক। একজন মানুষ চেয়ারম্যান, একজন মানুষ এমপি, এলাকার লোকজন তারা চান এই চেয়ারম্যান সাহেবের সাথে, এমপি সাহেবের সাথে আমাদের এক সুসম্পর্ক হোক, আমার এক বন্ধুত্ব হোক। চায় কি চায় না বলে? সেই বন্ধুত্বের হক আদায় করার জন্য বা বন্ধুত্ব লাভের জন্য যতটুকু দৌড়ঝাঁপ চেষ্টা করা দরকার সেটা সে করে, আগে বাড়ে, কাছে যায়, বড় বড় মাছ নিয়ে যায়, বড় বড় হাতিয়া নিয়ে যায়, বড় বড় কাঁঠাল নিয়ে যায়, আমের পেটি নিয়ে যায় এমপি সাহেবের বাসায়, চেয়ারম্যান সাহেবের বাসায়। চেয়ারম্যান সাহেবের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য
তার সাথে বন্ধুত্ব করার জন্য। তো সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমরা এখানে বসে এই যে যিকর আজকার করো, ইবাদত বন্দেগী করো, কেন? তোমাদের উদ্দেশ্য কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর খুশি চাই। ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর সন্তুষ্টি তারা চায়, আল্লাহর রেজা চায়। আল্লাহকে রাজি খুশি কিভাবে করবে, আল্লাহকে রাজি খুশি করে কিভাবে এই দুনিয়াতে চলবে, সেইটা তারা চায়। তখন পীরে নবী বলেন, হ্যাঁ, তোমাদের এই ফিকির, তোমাদের এই জজবা, তোমাদের এই চাওয়া এতটা মূল্যবান, এতটা দামি। আমি নবীকে ঘর থেকে বেঘর হয়ে আরাম ছেড়ে, বিশ্রাম ছেড়ে তোমাদের কাছে এসে বসার হুকুম দেওয়া হয়েছে। এই জন্য আমি এসেছি, হে সাহাবারা, তোমাদের পাশে বসে তোমাদের আল্লাহ প্রেমের এই পিপাসা মিটিয়ে আল্লাহর দুয়ারে তোমাদেরকে পৌঁছে দিতে চাই, আল্লাহর সাথে তোমাদেরকে মিলিয়ে দিতে চাই, আল্লাহর নৈকট্যের বান্দা তোমাদেরকে বানিয়ে দিতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, প্রতিটা মুসলমানের ভিতরে, প্রতিটা মানুষের ভিতরে সকল কাজে কর্মে আল্লাহর রেজা থাকা দরকার, আল্লাহর খুশি থাকা দরকার, আল্লাহর পিপাসা থাকা দরকার। কিন্তু এই খুশি, এই রেজা কিভাবে হবে? এক বুজুর্গ বলেন, जो आग की खासियत वो इश्क की खासियत एक सीना बसीना है एक खाना बखाना है। আগুনের যেমন স্বভাব, ঘর থেকে ঘরে লাগে, দোকান থেকে দোকান লাগে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগে, এক ঘর থেকে আরেক ঘরে লাগে, এক লাকড়ি থেকে আরেক লাকড়িতে লাগে। এটা আগুনের স্বভাব। আগুনের স্বভাব যেমন, আল্লাহর ইশকের স্বভাব তেমন, আল্লাহর মহব্বতের স্বভাব তেমন। যে বান্দার অন্তরে আল্লাহর ইশকের দৌলত আছে, আল্লাহর মহব্বতের আগুন আছে, এমন বান্দাদের সাথে যখন আমরা উঠবো, বসবো, চলবো, ফিরবো, তো তাদের অন্তরাত্মা থেকে আমার অন্তরে আল্লাহ পাকের ইশকের আগুন লাগবে, আল্লাহ পাকের ইশকের পিপাসা লাগবে। हाँ, उनसे मिलने की है यही इकराम, उनसे यानी अल्लाह ताला से उनसे मिलने की है यही इकराम कि मिलने वालों से राह पैदा कर। আল্লাহর সাথে মিলতে চাও, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, অর্থাৎ আল্লাহর দরবারের বান্দা হতে চাও, রাস্তা একটাই, আল্লাহর যারা প্রিয় বান্দা তাদের সাথে সুসম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ইত্তেবা অনুসরণের সম্পর্ক পয়দা করো, তাদেরকে মানার সম্পর্ক পয়দা করো, তাদের মতো পোশাক পরিচ্ছদ, আখলাক, চরিত্র, জীবন বৃত্তান্ত পুরাটা বানানোর ফিকির করো, তাদের মতো বানাও। আমার ভাইয়েরা, দুনিয়াতেও মানুষ একজন এমপি, চেয়ারম্যান সাহেবের কাছে গেলে আগে তার পিএস এর সাথে মিলে, তার বাড়ির দারোয়ানের সাথে মিলে, তার ড্রাইভারের সাথে সম্পর্ক কায়েম করে, ড্রাইভারের মাধ্যমে চেয়ারম্যানের কাছে যায়, দারোয়ানের মাধ্যমে এমপি সাহেবের কাছে যায়, পিএস এর সাথে সাক্ষাৎ করে, পিএস এর সাথে সাক্ষাৎ করে রাস্তা তৈরি করে এমপি সাহেবের কাছে যায়, মন্ত্রী সাহেবের কাছে যায়। কি বলে? হ্যাঁ, দুনিয়ার সব জিনিসই আখিরাতের দৃষ্টান্তের সাথে ফিট হয়। এজন্য বুজুর্গ বলেন, উনসে মিলনে কি হে यही ইকরাম, মিলনে ওয়ালোं से রাহ पैदा कर। আল্লাহর সাথে সুসম্পর্ক, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করার রাস্তা একটাই, আল্লাহর যারা এই জমিনে প্রিয় বান্দা তাদের সাথে সুসম্পর্ক কায়েম করা, তাদের সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করা। না কিতাবু সে, না ওয়াজু সে, না নজর সে পয়দা, দিন হোতা है বুজুর্গো কি নজর সে পয়দা। আমার ভাইরা, শুধু নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিল ইশরাক, চাষ, ঘাস, তালিম, চিল্লা, এর দ্বারা আল্লাহকে পাওয়া যায় না, এর দ্বারা বন্দেগী অর্জন হয়। কিন্তু আল্লাহ পাকের মহব্বতের পিপাসা, টান, এটা দিলে লাগে না, এটা দিলে আসে না। এই নামাজ, রোজা এগুলো যথেষ্ট না। হ্যাঁ, এগুলোর সাথে সাথে আল্লাহ যারা খাস থেকে খাস বান্দা, প্রিয় থেকে প্রিয় বান্দা, তাদের সঙ্গে চলা, তাদের সাথে থাকা, তাদের জীবন দেখা, তাদের আদর্শ মতো নিজেকে গড়া। ওই যে আপনাকে বললাম, ওই রাখাল, সে বলতেছে, আল্লাহ আপনাকে পেতাম তো আপনাকে আমার বকরির দুধ খাওয়াতাম, আপনার পাও দাবিয়ে দিতাম, আপনার মাথা আঁচড়িয়ে দিতাম। তো ও যেমনটা বলছে তেমনটাই আল্লাহর ব্যাপারে ধারণা করে বলতে থাকছে জবান দিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে
এ তো ভুল বলতেছে, এভাবে তো আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়া যাবে কিভাবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল খেতে হবে। এই যে তো রাখাল জানেই না, রাখালের ওই খবরই নাই। আমার ভাইয়েরা, এই রাখালের মতো যারা আল্লাহ পিপাসু বান্দা, আল্লাহ পিপাসু বান্দি, তারা আল্লাহকে খুশি করবে কিভাবে? যার গরু আছে সে তার গরুর দুধ খাওয়াতে চাবে, যার বকরি আছে সে তার বকরির দুধ খাওয়াতে চাবে, তাই না বলেন? এভাবে যাতে না হয়, আল্লাহকে যেন আল্লাহর খুশি মতো খুশি করা যায়, সেই জন্য আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছেন, নবীদেরকে শিক্ষা দিয়েছেন যে এই এই কাজগুলোর দ্বারা আমি আল্লাহ খুশি হব, আমার খুশি দুনিয়ার মানুষ পাবে। হে আমার পয়গাম্বরগণ, আপনারা দুনিয়ার মানুষকে এই কাজগুলো শিক্ষা দিবেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতে পয়গাম্বর পাঠাইছেন, পয়গাম্বরগণ উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর খুশির জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর খুশির জন্য রোজা রাখতে হবে, আল্লাহর খুশির জন্য হজ করতে হবে, আল্লাহর খুশির জন্য যাকাত দিতে হবে, আল্লাহর খুশির জন্য হালাল খেতে হবে, খুশির জন্য টিভি ভিসিআর গান বাদ্য ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, চোখের হেফাজত করতে হবে, মিথ্যা ছাড়তে হবে, ওজনে কম দেওয়া ছাড়তে হবে, আত্মীয় স্বজনকে ঠগানো ছাড়তে হবে, ওয়ারিশ ঠগানের গুনাহ ছাড়তে হবে। এই কাজগুলো যদি করা যায় তো আল্লাহ খুশি হবে, আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে। পয়গম্বরগণ উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, কথা বুঝতেছেন, যে এই কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে। এই কাজ যদি না করে তাহলে হালের মতো নামাজ নাই, রোজা নাই, কোনো বন্দিগি নাই, অথচ আল্লাহকে সে পেতে চায় নিজের বকরির দুধ খাওয়ায়া, আল্লাহকে সে পেতে চায় আল্লাহর পাও দাবায়া, আল্লাহকে সে পেতে চায় আল্লাহর মাথা আছড়ায়া। আল্লাহকে তো সেইভাবে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, এভাবে আমরা যেহেতু মুসলমান, ঈমানের নূর ভিতরে থাকার কারণে এই ধরনের না জানি কত প্রেরণা আমাদের মধ্যে আছে। যে যে জিনিসের পাগল, অর্থাৎ যে জিনিস তার কাছে ভালো লাগে সে ওইটা করে আল্লাহকে পেতে চায়। কেউ গান চায় টান দিয়ে, সে মনে করে আমি আল্লাহকে পেয়ে গেলাম। কেউ ঢোল পিটাইয়া মনে করে আমি আল্লাহকে পেয়ে গেলাম। কেউ নাইচা গাইয়া মনে করে আল্লাহকে পেয়ে গেলাম। কেউ বাবার দরবারে সেজদায় পড়ে থাকে, কবরে সেজদা দিয়ে, যে মনে করে আমি এভাবে আল্লাহকে পেয়ে যাব। অথচ এটা আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা না। এজন্য শুরুতে আমি বলেছি যে যার ভিতরে নবীর আদর্শ নাই, দ্বীন নাই, সেখানেই অন্ধকার। যেখানে দ্বীন আছে, নবীর আদর্শ আছে, সেখানেই আলো, সেখানে ঈমান, সেখানেই রোশনি। নিজের মন মতো চললে তো আল্লাহকে পাওয়া যাবে না। আমাদেরকে তো আল্লাহ পাক নিজের মন মতো চলতে বলেন নাই, আমাদেরকে আল্লাহ পাক চলতে বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো তরিকা মতো, নবীর আদর্শ মতো, নবীর বাতলানো হেদায়েত মতো। আমি কি কথাটা বুঝাইতে পেরেছি ভাইয়েরা? হ্যাঁ, এজন্য আমার জীবনকে নবীর আদর্শের দ্বারা সাজাতে হবে, নবীর সুন্নাতের দ্বারা জীবনকে আলোকিত করতে হবে এবং নিজের জীবন থেকে আল্লাহর নাফরমানি দূরে সরাইতে হবে, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে, পাপের কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। আপনারা যারা এতগুলো মানুষ মাশাআল্লাহ এই গরমের ভিতরে মসজিদে বসে আছেন, নামাজি মানুষ, দিনদার মানুষ, দাড়িওয়ালা মানুষ, তাবলীগের সাথে সম্পর্ক রাখে মানুষ, ওলামা মাশায়েখ বুজুর্গানের সাথে সুসম্পর্ক রাখেন মানুষ, এমন মানুষের কি গুনাহ করে বলেন? আমার প্রিয় মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মানুষ না মদ খায়, না জুয়া খেলে, না শুয়োর খায়, না কুকুর খায়, তাই না, না চুরি করে, না ক্লাবে যায়। এই মানুষগুলোর একটাই গুনাহ যে বেপরদায় জীবন যাপন করে, নামাজও পড়ে, বেপরদা জীবন যাপন। চোখ নষ্ট, দিল নষ্ট, চক্ষু নাপাক, দিল নাপাক। সারাদিন ফেসবুকের ভিতরে ভিন নারীদেরকে দেখে, ভিন পুরুষদেরকে দেখে, সারাদিন ইউটিউবের ভিতরে গান দেখে, বাজনা দেখে। এটা তো কবিরা গুনাহ, হারাম, চোখের জেনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনানে তাজনিয়ানে ওয়া জিনাহুমা আন নাজর। মানুষের চক্ষু জেনা করে, আর চোখের জেনা হলো পুরুষদের জন্য ভিন নারীদের দিকে তাকানো। এটা চোখের জেনা। জেনাকার ব্যক্তিকে আল্লাহর ওলি হইতে পারবে? বলেন আপনি। যে জেনার গুনাহের ভিতরে লিপ্ত থাকবে সে কি আল্লাহর ওলি? তাকে কেউ আল্লাহর ওলি মনে করবে? আমার ভাইয়েরা, তো আল আইনানে তাজনিয়ানে ওয়া জিনাহুমা আন নাজর। মানুষের চোখ জেনা করে। চোখের জেনা হলো ভিন নারীদেরকে দেখা, টিভিতে হোক, মোবাইলে হোক, চার দোকানে হোক, অথবা যেখানেই হোক, রাস্তাঘাটে হোক, এটা চোখের জেনা।
কবিরা গুনাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, দয়ার নবী বদদোয়া করছেন, হে আল্লাহ আপনার অভিশাপ অবতীর্ণ হোক, আপনার লানত পড়ুক ওই ব্যক্তির উপরে যে ভিন নারীদেরকে দেখে, ভিন নারীদের ছবি দেখে, ভিন্ন নারীদের গান শোনে, রাস্তাঘাটে ভিন নারীদেরকে দেখে নিজের চক্ষু নষ্ট করে, ওই ব্যক্তির উপরে আপনার অভিশাপ অবতীর্ণ হোক। এবং ওই নারীর উপরে আপনার অভিশাপ পড়ুক যে নারী ভিন পুরুষকে দেখার সুযোগ করে দিল, তার উপরে আপনার অভিশাপ পড়ুক, তার উপরে আপনার লানত পড়ুক, আপনার গজব পড়ুক। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, গুনাহ ছোট হোক বড় হোক গুনাহ, কিন্তু কিছু গুনাহ এমন যে গুনাহ বান্দার থেকে 180 ডিগ্রি দূরে সরাইয়া দেয়। কিছু গুনাহ এমন যে গুনাহ বান্দাকে আল্লাহর থেকে 100 ডিগ্রি দূরে সরাইয়া দেয়। কিছু গুনাহ এমন যে গুনাহ বান্দাকে আল্লাহর থেকে 50 ডিগ্রি দূরে সরাইয়া দেয়। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতে, এই কুদৃষ্টির গুনাহ এটা বান্দাকে আল্লাহর থেকে 180 ডিগ্রি দূরে সরাইয়া দেয়। সবচেয়ে বেশি যে জিনিস বান্দাকে আল্লাহর থেকে দূরে সরাইয়া দেয় তাহলে এই চোখের গুনাহ, চোখের জিনা। এই ফেসবুক, এই ইউটিউব, এই টিভি ভিসিআর, এই রাস্তাঘাটে রশ্মি নারীদেরকে তাকা থাকা ইমানের নূর সব বরবাদ করে দেয়, সব ধ্বংস করে দেয়, সব হালাক করে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, চোখের হেফাজত করার তৌফিক দান করেন। বুজুর্গানে দ্বীন বলেন, প্লাবন আসে মানুষের ফসল নষ্ট করে দেয়, তাই না? এই যে বৃষ্টি হলো, পেপার পত্রিকায় দেখলাম হাওরের শত শত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। আপনারা তো সেই হাওরের পাশেই বসবাস করেন, সুনামগঞ্জের মানুষ, আপনারা ভালো জানেন কত ফসল এই পানিতে আপনাদের নষ্ট হয়ে যায়। কি বলেন? তো যেভাবে পানিতে প্লাবিত হয়ে আপনাদের ফসল নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, গাছগাছালি নষ্ট হয়ে যায়, বুজুর্গান বলেন কুদৃষ্টির দ্বারা, টিভি ভিসিআর দেখার দ্বারা, ভিন নারীদেরকে দেখার দ্বারা, ভিন পুরুষকে দেখার দ্বারা ইমানের ফসল, ইমানের নূর বরবাদ হয়ে যায়, শেষ হয়ে যায়। ইমানের ঘরে আগুন লেগে যায়, ইমানের ঘরে, দিলের ঘরে প্লাবন এসে যায়, দিলের সব ফসল তাবাও বরবাদ করে দেয়, তাবাও বরবাদ করে দেয়। এজন্য ভাইরা, এক একজনের এক এক গুনাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে যার ভিতরে যে গুনাহ আছে সেই গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। সকলের গুনাহ এক রকমের না। যার ভিতরে যে গুনাহ আছে, এই গুনাহ ক্যান্সার থেকে বেশি ভয়ঙ্কর। একটা কবিরা গুনাহই শত ইবাদত বন্দেগী থাকা সত্ত্বেও মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নামায়া জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা গুনাহই যদি কোনো গুনাহের অভ্যাস থাকে আর সেই গুনাহ থেকে তওবা না করে, এই অবস্থাতেই যদি একজন মানুষের মৃত্যু এসে যায়, তো একটা গুনাহই মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমি এবং আমরা সকলে যার ভিতরে যে পাপ আছে, গুনাহ আছে, আল্লাহর জন্য সেই গুনাহ থেকে আমরা তওবা করে নিব। আমার ভাইয়েরা, এক মুঠি দাড়ি রাখা মুসলমান পুরুষের জন্য এটা ওয়াজিব। এক মুঠি দাড়ি 3 দিক থেকে রাখা এটা ওয়াজিব। গালের ডান দিক থেকে, গালের বাম দিক থেকে, থুতির নিচ থেকে এক মুঠি দাড়ি রাখা ওয়াজিব। এক মুঠির আগে এটাকে কাটা কিংবা ছাঁচা, এই দুটোটা কবিরা গুনাহ, নাজায়েজ, হারাম। এই দাড়ি আল্লাহর বাগ, আল্লাহর বাগান, আল্লাহর কুদরতি বাগান। একই রকমের গাল মাস্তুরাতের থাকে, নারীদের থাকে। নারীদের গালে চুল আসে না, পুরুষদের গালে আল্লাহ তাআলা চুল দান করছেন। এ আল্লাহর সাজানো বাগান, আল্লাহর সাজানো বাগান। অপরের বাগানে হাত দেওয়া এটা জুলুম, অন্যায়। অন্যের খেতে হাত দেওয়া, অন্যের গাছে হাত দেওয়া এটা জুলুম, অন্যায়। আল্লাহর জ্বালানো কুদরতি বাগান, এটাকে ছাঁচা, কাটা, বেটের লাগানো এটা কবিরা গুনাহ, এটা হারাম। এর থেকে আমরা বিরত থাকবো। এক মুঠি দাড়ি রাখবো। পুরুষের মুখে দাড়ি এটা আল্লাহ প্রদত্ত এক আজিমুস শান নিয়ামত, যেটা সকল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দান করেছিলেন। সকল ওলিদের মুখে আল্লাহ তাআলা দাড়ি দান করছেন, সব ওলিরা দাড়ি রাখতেন। এক মুঠি দাড়ি রাখা পুরুষের জন্য ওয়াজিব। দাড়ি হওয়ার আগে
এই দাড়িকে খাটো করা, ছোট করা, এটা কবিরা গুনাহ, এটা খেয়াল রাখবেন। বুজুর্গানে দ্বীন বলছেন, যতক্ষণ পর্যন্ত দাড়ি সাসার কাটার গুনাহ থেকে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত এই মানুষটা একটা ফাসিক। যদি সে নামাজও পড়ে, হজ উমরাও করে, তারপর সে ফাসিক, কবিরা গুনাহের ভিতরে সে লিপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদেরকে এক মুঠি দাড়ি রাখার তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ওই সকল মানুষের দিকে তাকান নাই, তাকাইতে পারেন নাই যাদের মুখের দাড়ি সাসা ছিল। ইরান থেকে দুইজন রাষ্ট্রীয় দূত গিয়েছিল আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের মুখের দাড়ি ছিল সাসা আর ঠোঁটের উপরে মোচ ছিল বড় বড়। আল্লাহ নবী তাদেরকে দেখে নিজের পবিত্র দৃষ্টি মোবারক ফিরিয়ে নিছেন, অন্যদিকে মুখ করে বসে গেছেন। ওই রাষ্ট্রদূত দুইজন মেহমান, ওনরা ঘুরে এসে আবার আল্লাহ নবীর সামনে বসেছে। আবার আল্লাহ নবী তার চেহারা মোবারক অন্যদিকে ঘুরিয়ে নিয়েছেন। ওই লোকেরা আবার এসে সামনে বসেছে। আবার আল্লাহ নবী তার চেহারা মোবারক ফিরিয়ে দিয়েছেন। তারা এসে আবার সামনে বসেছে চতুর্থবার। বসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ নবী, আপনি কেন বারবার আমাদের থেকে আপনার চেহারা ফিরিয়ে নেন? কারণটা কি? আল্লাহ নবী বললেন, ওয়াইলাকুমা মান আমারাকুমা, হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও। তোমাদেরকে এভাবে দাড়ি সাসার হুকুম কে দিছে এবং বড় বড় মোচ রাখার নির্দেশ কে দিছে? এই রকমের বদসুরাত নিকৃষ্ট চেহারা বানাইতে কে দিছে? আমরা মনে করি দাড়ি সাজতে বুঝি সুন্দর দেখা যায়। আল্লাহর কসম, একদমই না। দাড়ি পুরুষের জিনা, পুরুষের সৌন্দর্যতা। যেভাবে নারীর মাথায় চুলের কোপা সৌন্দর্যের কারণ, নারীর মাথায় চুল যেমন সৌন্দর্য, পুরুষের গালে দাড়ি তেমন সৌন্দর্য। নারীর সৌন্দর্যতা যেভাবে ফুটে ওঠে মাথা ভরা চুলের দ্বারা, পুরুষের সৌন্দর্যতা ফুটে ওঠে গাল ভরা দাড়ি দ্বারা, গাল ভরা দাড়ি দিয়ে। কথা বুঝতেছেন? আল্লাহ নবী বললেন, এভাবে নিকৃষ্ট চেহারা বানাতে তোমাদেরকে কে আদেশ দিচ্ছে? ওই লোক দুইজন ছিলেন অগ্নি পূজক, ইরানের বাদশার পক্ষ থেকে দূত। ওনারা বললেন, আমারানা রব্বুনা কিসরা, আমাদেরকে আমাদের বাদশা কিসরা এই হুকুম দিছে, নির্দেশ দিছে। ওরা ওদের বাদশাকে রব বলতো। আল্লাহ নবী সাথে সাথে বললেন, ওয়ালাকিন আমারানি রাব্বি আউফুল্লাহা ওয়াহফুশ শাওয়ারিফ, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন যে দাড়িকে লম্বা করো, মোচকে ছোট করো। আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন। আমার ভাইরা, এটা ইসলামের শিআর, মুসলমানের পরিচয় দাড়ি রাখা আর মোচ ছোট রাখা। মোচ এটা রাখা, এভাবে রাখা, একদম কেচি দিয়ে কেটে রাখা, এটা সবচেয়ে উত্তম। মোচ যত ছোট থাকবে তত ভালো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, হে সাহাবীরা, তোমরা মোচ ছোট রাখো, মোচ তোমরা বড় রাখিও না। কারণ হলো ইহুদিরা বড় বড় মোচ রাখার কারণে তাদের বিবিরা জেনার ভিতরে লিপ্ত হয়ে গেছে, তাদের স্ত্রীরা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছে, পরপুরুষের দিকে তাদের নজর গেছে। অতএব তোমরা মোচ ছোট রাখো, এটা সাংসারিক জীবনে আনন্দময়, সাংসারিক জীবনে আনন্দ দেয়। মোচকে ছোট রাখো, দাড়ি লম্বা করো। এরপরেও যদি কেউ মোচ রাখতে চায়, একদমই ছোট করে রাখলো না, ক্লিন করে রাখলো না, তাহলে উপরের ঠোঁটের কিনারা এটা খোলা রাখা জরুরি। উপরের ঠোঁটের কিনারা যদি ঢেকে যায় তাহলে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। খানা পিনা যা কিছুর সাথে লাগবে একটা কবিরা গুনাহ হবে। বলুন, এই মোচ রাখার মধ্যে কি কোনো ভিজিট পাওয়া যায়, কোনো ভাতা পাওয়া যায়, কোনো মজা আছে? তো কিসের জন্য এভাবে লম্বা মোচ রাখবো এবং দাড়ি সাজবো? ভাইরা, আজকে অনেক মানুষ আমরা বলতে পারি, আমার বিবি আমাকে দাড়ি রাখতে দেয় না, আমার বস আমাকে দাড়ি রাখতে দেয় না, বন্ধু বান্ধব আমাকে খোটা দেবে দাড়ি রাখলে। দুইটা কথা। এক নম্বর কথা, যার কারণে আপনি দাড়ি রাখেন না বা যিনি আপনাকে দাড়ি রাখতে দেয় না, সে আপনার স্ত্রী হোক কিংবা ছেলে সন্তান কিংবা বন্ধু মহলের কেহ বা আত্মীয় স্বজনের কেহ, আপনি তার মাথায় কোরআনে পাক দিয়ে জিজ্ঞেস করেন যে কিয়ামতের ময়দানে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, হে আব্দুল করিম, তুমি দাড়ি কেন রাখোনি, তো সেদিন এই প্রশ্নের উত্তর তুমি আল্লাহর দ্বারে দিবা, আমি দিব না। তুমি যে আমাকে দাড়ির পথে বাধা, হে আমার বিবি, হে আমার বস, হে আমার বন্ধু,
সেদিন কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে হিসাব দিবা যে তুমি দাড়ি কেন রাখো না, এটার উত্তর আমি দেব না, তুমি দিবা। তুমি রাজি আছো কিনা? যদি সে রাজি থাকে তো কোরআন দিয়ে তার কাছে ওয়াদা নেন যে ঠিক আছে যাও, আল্লাহ সাক্ষী, কোরআন সাক্ষী, তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিও। দেখেন দেখেন পরীক্ষা করে আপনার কোন প্রিয় বন্ধু রাজি হয় যে হ্যাঁ কিয়ামতের দিন আমি সাক্ষী দিব না, তুমি দাড়ি রাখো না। আপনার কোন স্ত্রী রাজি হয়? কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না, কেউ খুশি হবে না। এটা আমারই গাফলাতি। দ্বিতীয় কথা, আজকে যদি সরকার ঘোষণা করে যে ব্যক্তিরা দাড়ি রাখবে পুরা বাংলাদেশে, তাই না, তাহলে তাদেরকে 5,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। যে যে দাড়ি রাখবে 5,000 টাকা মাসিক ভাতা। বলেন তো কি অবস্থাটা হবে? কি অবস্থা হবে? এরপরেও দাড়ি সাজবে এমন কয়জন মানুষ পাওয়া যাবে? পাওয়া যাইতে পারে আনারি দুই একটা। কি বলে? 5,000 টাকা পাওয়ার জন্য দেখা যাবে হাজারো মানুষের দাড়ি এসে গেছে। আমার ভাইয়েরা, পুরুষের জন্য এক মুঠি দাড়ি রাখা এটা প্রিয় রাসূলের আদর্শ, এটা ইসলামের পরিচয়, মুসলমানিত্বের পরিচয়। একজন মুসলমানের সাথে কবরে যায়, এক মুঠি দাড়ি রাখবো, চোখের হেফাজত করব, আর একটা আমল করব। পুরুষের জন্য টাকনা ঢেকে রাখা কবিরা গুনাহ। প্যান্ট দিয়ে, লুঙ্গি দিয়ে টাকনা ঢাকা যাবে না। টাকনা খোলা রাখা পুরুষের জন্য ফরজ, টাকনা ঢাকা পুরুষের জন্য হারাম। নারীদের জন্য টাকনা ঢেকে রাখা ফরজ, টাকনা খোলা হারাম। বুঝে আসছে ভাইয়েরা? অনেক মানুষ, অনেক মুসলমান ভাইয়েরা গাফলাতির কারণে লুঙ্গি টাকনা নিচে পড়েন, প্যান্ট পায়জামা টাকনা নিচে পড়েন। এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। আবার অনেক মানুষ একদম বেখেয়ালি কাপড় নিজের হাঁটুর উপরে উঠায় রাখেন, হাঁটু খোলা কবিরা গুনাহ। হাঁটু সতরের ভিতরে শামিল, হাঁটু খোলা যাবে না কোনো মানুষের সামনে, কোনো ব্যক্তির সামনে হাঁটু খোলা যাবে না, ঢেকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চোখের হেফাজত করা, টিভি, ভিসিআর, গান বাদ্য থেকে ঘরকে খালি করা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম। ইন্নাল গিনা ইউমবিতুজ জিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ গান বাদ্য শুনবে তার অন্তরের ভিতরে জিনার খেয়াল পয়দা হবে, পাপের খেয়াল পয়দা হবে। গান বাদ্য যে শুনবে তার অন্তরে গুনাহের খেয়াল তৈরি হবে, জিনার খেয়াল তৈরি হবে। এজন্য ভাইয়েরা, ঘর থেকে, মোবাইল থেকে, দোকান থেকে গান বাদ্যের আসবাবগুলোকে দূর করে দেওয়া। এর দ্বারা অন্তর ময়লা হয়ে যায়, অন্তর গান্দা হয়ে যায়, পারিবারিক জীবনে কলহ নেমে আসে, জীবনের শান্তি দূর হয়ে যায়, শান্তি থাকে না জীবনে। আমাদের বুজুর্গানে দ্বীন বলেন এই দুনিয়াতে শান্তিতে থাকা একমাত্র রাস্তা দিলটাকে শান্তিতে রাখা, দিলটাকে শান্ত রাখা, দিলটাকে স্থির রাখা। আর দিল যতগুলো জিনিসের দ্বারা অস্থির হয় এর সবচেয়ে প্রধান কারণ হলো গান বাদ্য, টিভি, ভিসিআর, ফেসবুক, মোবাইল এবং নেটের জগতের নাফরমানি, গুনাহ। এর দ্বারা দিল অস্থির হয়ে যায়, দিল পেরেশান হয়ে যায়, ইবাদত বন্দেগীর ভিতরে দিল লাগে না এবং গুনাহের অস্বস্থার দ্বারা দিল ভরে যায়, পাপের দিকে কদম বাড়াতে ইচ্ছা করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। দিল যদি, নজর যদি মানুষের হেফাজত না হয়, গান বাদ্য নজরের হেফাজত যদি আমরা না করি, তাহলে আমাদের ঈমানের নূর বরবাদ হয়ে যাবে এবং পদে পদে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, পদে পদে আমরা ক্ষতিগ্রস্ত হব। জীবনের বরকত উঠে যাবে, কামাই রোজগারের বরকত উঠে যাবে, ঘরণী শান্তি চলে যাবে, স্বামী স্ত্রীর মহব্বত খতম হয়ে যাবে, ছেলে সন্তানের ভালোবাসাও বিদায় নিয়ে যাবে। এক বুজুর্গ বলেন, আমার থেকে যদি কোনো গুনাহ হয় তো আমি এটা বুঝতে পারি, কোনো গুনাহ হইলে আমি বুঝতে পারি। তো ওনাকে একজন জিজ্ঞেস করছে, আপনি কেমনে বুঝতে পারেন কোনো গুনাহ হলে? তো বুজুর্গ বলেন, আমার থেকে যখন কোনো গুনাহ হয় তখন আমার গাদাটাও আমার লাগতে, ওর পাশ দিয়ে হাইটে গেলেও আমার লাঠি মারে। তখন আমি মনে মনে ভাবি, হায় গাদা, তোরে আমি ঘাস খাওয়াই, তোরে আমি পানি খাওয়াই, তোরে নিয়ে আমি হাট বাজারে যাই, তোর পিঠে আমি সবার হই, তুই আমারে লাথি মারস না। এই লাথি তুই মারস না, এই লাথি কেউ আমাকে মারাইতেছে।
তো আমি ভেবে দেখি, ওহো আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, এই গুনাহের শাস্তি স্বরূপ গাদার লাথি আল্লাহ তাআলা আমার উপরে ফেলাইতেছেন। কারণ গাদাও আমারে লাইত দেয়, গাদাও আমারে কি লাইত দেয়। বুঝতেছেন কথা? আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষ আল্লাহকে নারাজ করে তখন তার বাবা মাও তার উপরে নারাজ হয়ে যায়, তার বিবিও তার উপরে নারাজ হয়ে যায়, তার বস তার উপরে নারাজ হয়ে যায়, তার ছেলে সন্তান তার থেকে মুখ ফিরিয়ে নেয়। যেদিকে তাকায় শুধু অন্ধকার আর অন্ধকার দেয়। কোথায় সম্মানের জীবন পায় না, ইজ্জতের জীবন পায় না, সব জায়গায় শুধু তিক্ততা আর তিক্ততা বিরাজমান করতে থাকে। মূলত মানুষের রূহ আত্মা তো হলো আসমানওয়ালার হাতে, আসমানওয়ালার হাতে। যখন কোনো বান্দা বন্দিগির মাধ্যমে আল্লাহর মহব্বত অর্জন করে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আকাশের ফেরেশতারা, জমিনের ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরা আসমানের ফেরেশতারাও ভালোবাসো। এরপরে ফেরেশতাদেরকে বলেন, একটা টিম নিয়ে তোমরা জমিনে যাও, বান্দা যেই এলাকাতে থাকে ওই এলাকার অলিতে গলিতে হাটে বাজারে এলান করো, হে লোকেরা, তোমাদের এলাকার এই ব্যক্তি, এনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আসমানের ফেরেশতারা ভালোবাসেন, তোমাদেরকেও ভালোবাসতে বলা হয়েছে, তোমরাও একে ভালোবাসো। সুবহানাল্লাহ বিহামদিহি। পরে মহব্বত ও ভালোবাসা রাস্তা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। যে কেউ দেখে তাকে ভালোবাসে, মহব্বত করে, তাকে দেখলে আপন লাগে, প্রিয় লাগে, নিজে না খেয়ে খাওয়ায়, তার জোতাটা দৌড় দিয়ে উঠায়, তার থেকে দোয়া নেয়, সালাম দেয়। তো আল্লাহকে যখন নারাজ করা হয় তো দুনিয়ার সব জিনিস নারাজ হয়ে যায়। এজন্য আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে নজর এক উনকি ক্যা বদলি কুল সারা জাহাঁ বদলা, নজর এক উনকি ক্যা বদলি কুল সারা জাহাঁ বদলা। আল্লাহ পাক যখন তার কুদরতের নজর উঠায় নেন কোন ব্যক্তির উপর থেকে, তার পাপের কারণে পুরা দুনিয়া তার উপর থেকে নজর সরায় নেয়, পুরা দুনিয়া তার উপর থেকে দৃষ্টি সরায় নেয়, সব দিকেই শুধু শত্রু আর শত্রু দেখতে পায়। আল্লাহ পাক যখন তার কুদরতি নজর উঠায় নেয় পাপের কারণে, গুনাহের কারণে। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, जो करता है तू चुप कर अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। যা কিছু তুমি জমিনে লুকিয়ে করো, গোপনে গোপনে করো, মানুষ থেকে পালায়া পালায়া করো, আসমান থেকে কোনো মাওলা তোমাকে দেখেন, আসমান থেকে কোনো সত্তা তোমাকে দেখেন। তুমি ভাবতেছো কেউ দেখেন না, আল্লাহর থেকে তুমি লুকাবা কিভাবে, আল্লাহর থেকে তুমি ঢাকবা কিভাবে? এজন্য আমার বন্ধুগণ, কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ ছাড়ো। যেই গুনাহগুলো প্রকাশ্য হয়, টিভি ভিসিআর গান বাদ্য প্রকাশ্য গুনাহ, দাড়ি ছাঁচা প্রকাশ্য গুনাহ, বেপরদায় চলা প্রকাশ্য গুনাহ, এগুলোও ছাড়ো। আর গোপনে গোপনে ফেসবুক চালানো, উলঙ্গ ছবি দেখা, নাটক দেখা, গান দেখা, হারাম সম্পর্কের ভিতরে লিপ্ত থাকা, এই গোপনের গুনাহ তোমরা ছেড়ে দাও। যেই গুনাহ সম্পর্কে দুনিয়া জানে না কিন্তু তোমার মাওলা জানে তুমি এই পাপের ভিতরে লিপ্ত, এই গুনাহের ভিতরে লিপ্ত। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন। ভাইরা, আমরা রাজি আছি ইনশাআল্লাহ গুনাহ ছাড়তে? শতভাগ গুনাহ ছেড়ে দিব, মিথ্যা ছেড়ে দিব ইনশাআল্লাহ, গীবত ছেড়ে দিব, কুদৃষ্টি ছেড়ে দিব, ফেসবুক ছেড়ে দিব। কে কে হাত উঠাই তো দেখি। টিভি ভিসিআর ফেসবুক দেখবো না। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল ফরমান। দাড়ি রাখবো ইনশাআল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, হালাল খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই কাজগুলো সহজ হয়ে যাবে আল্লাহর কোনো প্রিয় বান্দা, আল্লাহর কোনো নেক বান্দার সাথে সুসম্পর্ক রাখার দ্বারা। यूं तो खुदा ताला का रास्ता बहुत मुश्किल मालूम होता है, लेकिन जब कोई किसी अल्लाह वाले के साथ जुड़ जाता है, किसी अल्लाह वाले के हाथ में हाथ देकर चलता है, तो दीन का रास्ता आसान नहीं मजेदार हो जाता है। বাহ্যিক ভাবে এই দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মতো জীবন যাপন করা এটা বড় কঠিন, কিন্তু কোন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে বায়াত হয়ে জিক্র আসকারের মাধ্যমে, মেহনত মুজাহাদার মাধ্যমে এই পথে যখন কেউ পাও বাড়াইতে চায় তো এটা কঠিন না, আসান হয়ে যায়। আসান না, আল্লাহর পথ তার জন্য মজাদার হয়ে যায়। মজাদার, পাকা আমের মতো মজা লাগবে, খাঁটি ঘের মতো মজা লাগবে আল্লাহর রাস্তা। যদি কোনো আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক আমাদের তৈরি হয়ে যায়। এজন্য খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুঝে সেহল হো গই মঞ্জিলে
और हवा की रुख भी बदल गए, तेरा हाथ हाथ में आ लगा और चिराग राह में जल गए। আল্লাহর নেক বান্দাদের সাথে যখন ওঠা বসা হয়ে যায় তখন আল্লাহর পথে চলার রাস্তা সাফ হয়ে যায়, সহজ হয়ে যায়, আসান হয়ে যায়,